श्यामं श्रितं द्विभुजमेव चतुर्भुजं च त्वं भक्तिधर्मतनयं शरणं प्रपद्ये शिक्षार्थमध्वनिजभक्तिमतां शान्तिर्ब्रह्म शान्तिः सर्वभूत शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि जतो यतः समीहसे ततो नो अभयं कुरु शन्नातुर्प्रजाभ्यो भयन्नः पशुभ्यः ईश्वरिदेव सवि। শুভেন্দু অধিকারী ভবানীপুরে স্বামী নারায়ণ মন্দিরে পুজো দিলেন, আরতি করলেন, প্রদীপ জ্বালালেন, প্রণাম করলেন, ফুল পুষ্প দিয়ে নারায়ণ ঠাকুরকে প্রণাম করলেন, পুজো দিলেন, আরতি করলেন এবং সেখান থেকে যে স্বামী নারায়ণ মহারাজ, সে মহারাজ তাকে মালা পরিয়ে দিলেন, স্বাগত জানালেন এবং সেই মহারাজ বললেন যে আমাদের যে এই হিন্দু সংস্কৃতি রীতিনীতি, এই হিন্দু সংস্কৃতিকে বাঁচাতে হবে। শুভেন্দু অধিকারীকে দায়বদ্ধ দিয়েছে। তারপরে শুভেন্দু অধিকারী সেখানে কিছু কথা বলেছে, শুনুন সেই কথা। উন্নতি হয় আর সব থেকে বেশি আমাদের সনাতন হিন্দু ধর্মের রক্ষা হয়। যারা যারা সাধুরা আছে ওদেরও রক্ষা হয়, ওরাও খুব ভালোভাবে মানে সনাতন ধর্মের প্রচার ওইসব করতে পারে। সেটাই আমরা শুভেন্দু দাকে অনুরোধ করছি। এই সম্মান सनातन धर्म की, भारत माता की, प्रभु स्वामीनारायण भगवान की। भगवान के दर्शन करलाम, आरती करलाम, भगवाনের চরণে পুষ্প দিলাম। আমার যে সনাতন সংস্কৃতি আছে, ভারতীয় সংস্কৃতি আছে, সেটাকে মেনেই আমি আমার যে কাজ করলাম। তৎকালীন মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব চেয়েছিলেন কলকাতা সহ পুরো বাংলাদেশটাকে পাকিস্তানে নিতে। দুটো লোক রুখে দাঁড়িয়েছিলেন, একটা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ আর একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারা বলেছিলেন এখানে হিন্দু মেজরিটি, আমরা তোমাদের সঙ্গে যাবো কেন, আমরা ভারতে থাকবো। ব্রিটিশরা বলেছিল আইনসভাতে নিয়ে যাও, বেশিরভাগ সদস্য যা চাইবে তাই হবে। আজকের যে বিধানসভা, যার আমি বিরোধী দলনেতা, মোদীজির আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, সেদিন 58 জন হিন্দু আইনসভার মেম্বার দলের ঊর্ধ্বে উঠে, জ্যোতিবাবু ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে, হিন্দুরা সব দল ভুলে গিয়ে একসঙ্গে বললো যে না, আমরা ভারতে থাকবো 58 জন। আর মুসলিমরা জিন্নাহ সাহেবের বক্তব্যে সাড়া দিয়ে বললো না, 21 জন বললো আমরা পাকিস্তানে যাব। টিকা লাগাতে পারতাম না, ধুতি বলতে পারতাম না, গলায় মালা পরতে পারতাম না, শিখা রাখতে পারতাম না, গলায় তুলসীর মালা রাখতে পারতাম না, তুলসী মঞ্চ থাকতো না। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের সৃষ্টি। আজকে আমরা কোথায়? 1951 সালে সনাতনী জনসংখ্যা ছিল 85%। আজকে আমরা 65% নিচে নেমে গেছি। জনবিন্যাস বদলে যাচ্ছে। বাংলাদেশ সীমান্তে 6000 গ্রামে শাক বাজানো বন্ধ, দীপ দেওয়া বন্ধ, তুলসী মঞ্চ নেই, ভগবান মহাদেবের মন্দির নেই, शीतला माई मंदिर नहीं। ये चुनाव, ये आने वाला दिन किसी को नेता, एमएलए, मुख्यमंत्री बनाने का चुनाव नहीं है, हमारा हिंदू होमलैंड को बचाने का चुनाव है। इसलिए आप सबका सपोर्ट चाहिए। শুভেন্দু অধিকারী বলেছেন যে এবার 2026-এ যে লড়াই, এই লড়াইটা কিন্তু শুধু এমএল হওয়ার জন্য লড়াই নয়। এই লড়াইয়ে হিন্দুদের অস্তিত্ব
বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততেই হবে। 1991 সালে হিন্দু ছিল 85%, আজ হয়ে গেছে 65%। তাহলে জনবিন্যাস কমছে, অর্থাৎ এই লড়াইয়ে হিন্দুদেরকে জিততেই হবে, বাংলাকে বাঁচাতে হবে। 1991 সালে এই বাংলাকে দুজন রক্ষা করেছিল। এক নাম্বার হচ্ছে ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রমানন্দ মহারাজ, দ্বিতীয় হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ রায়। তারা এই পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানে হতে দেয়নি, লড়াই করেছে। সে সময় 48 জন বিধায়ক ছিল, সেখানে বিধানসভায় পাস করলো, ইংরেজদেরকে বলল যে আমরা ভারতে থাকতে চাই, পূর্ব পাকিস্তানে যেতে চাইনি, এই পশ্চিমবঙ্গকে আমরা ভারতে রাখতে চাই। বিধানসভায় পাস করলো, তারপরে এই বাংলাকে ভারতে রাখা হয়েছে বলেই আজ আমরা কপালে তিলক লাগাতে পারছি, গলায় তুলসীর মালা ধারণ করতে পারছি, ধুতি পরতে পারছি, দেবদেবী পূজা করতে পারছি, শঙ্খধ্বনি, বাড়িতে তুলসী রাখা যাচ্ছে। এই পশ্চিমবঙ্গ যদি পূর্ব পাকিস্তানে চলে যেত, তাহলে বুঝতেই পারছো বাংলাদেশে কপালে তিলক লাগাতে পারবে না, ধুতি পরতে পারবে না, দেবদেবীর পূজা করতে পারবে না, গলায় তুলসীর মালা রাখতে পারবে না, নিজের দেবী হিন্দু দেবদেবীকে পুজো করতে পারবে না, মন্দিরে যেতে পারবে না। এমনই দেখা যাচ্ছে এমনই দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার এলাকাগুলি 600 গ্রামে হিন্দু পরিবারগুলোতে তুলসী মঞ্চ দেখা যায়নি, শঙ্খধ্বনি বাজেনি, প্রদীপ জ্বালাতে পারেনি, গলায় তুলসীর মালা লাগাতে পারেনি। তাই এইবার শুধু এমএলএ এর জন্য লড়াই নয়, পশ্চিমবঙ্গকে বাঁচার লড়াই। এই লড়াইয়ে কিন্তু জিততে হবে হিন্দুকে, এই লড়াইয়ে হিন্দুদের শেষ লড়াই, তাই এই লড়াইয়ে জিততে হবে হিন্দুকে। এই সুবর্ণ সুযোগ যদি হারিয়ে ফেলা যায়, তাহলে 50 বছর পর্যন্ত এই পশ্চিমবঙ্গে আর পরিবর্তন হবে না, এই পশ্চিমবঙ্গে বাংলাদেশে পরিণত হয়ে যাবে। তাই এই পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য, সনাতনীর অস্তিত্ব রক্ষা করার জন্য এই লড়াই লড়তে হবে, জিততে হবে। শ্যামাপ্রসাদের বাংলাকে বাঁচাতে হবে, হিন্দু হোমল্যান্ডকে বাঁচাতে হবে। 29শে এপ্রিল আসছে দিন, পদ্ম ফুলে ভর দিন, যাতে আর কোনোদিনের মতো ধুলিয়ান মহেশতলার মতো দৃশ্য না দেখতে হয়। মা বোনদের এই পশ্চিমবঙ্গে আর যাতে আরজিকর দেখতে না হয়, আর যাতে কসবা ল কলেজ না দেখতে হয়, আর যাতে তামান্না মতো আর ঘটনা দেখতে না হয়, আর যাতে ধুলিয়ান মহেশতলার মতো এই রাজ্যে যেতে আর দেখতে না হয়। হিন্দুরা এক কাপড়া নিয়ে স্বাধীন ভারতে পালিয়ে যেতে না হয়, সেই দিকে লক্ষ্য করেই এই 2026 বিধানসভা নির্বাচনে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে হিন্দু সনাতনীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই পশ্চিমবঙ্গের বাঙালিদের হোমল্যান্ডকে বাঁচান, জিহাদি সরকারকে বিদায় করুন।